একজন মানুষ জীবনে কতটা ত্যাগ স্বীকার করলে সব হারিয়েও অভিযোগহীন থাকতে পারে। গাজীপুরের শরীফুলের জীবনের গল্পটি শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতার আয়না। গাজীপুরের এক সাধারণ পরিবারে ঘটে যাওয়া এই ঘটনা যেন আজ সমাজের নিষ্ঠুর বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি। অসুস্থ মায়ের সেবা করতে গিয়ে একদিকে স্ত্রীকে হারালেন, অন্যদিকে হারালেন নিজের চাকরিও। সব মিলিয়ে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন শরীফুল। তবুও তার আফসোস নেই, মায়ের সেবা করে যাবেন সারা জীবন। ঘটনার শুরু কয়েক মাস আগে। গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। স্বল্প আয় হলেও স্ত্রীকে নিয়ে ছোট সংসার, ভবিষ্যৎ নিয়ে কিছু স্বপ্ন, সব কিছুই চলছিল মোটামুটি ভালো। কিন্তু হঠাৎ করেই তার মায়ের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। দীর্ঘদিনের অসুস্থতা একসময় তাকে শয্যাশায়ী করে তোলে। মাকে দেখাশোনার মতো আর তার কেউ না থাকায় দায়িত্বটা এসে পড়ে এই ছেলের কাঁধেই। চাকরির পাশাপাশি মায়ের সেবা করা হয়ে উঠেছিল দিন দিন কঠিন। অফিস শেষে রাত জেগে মায়ের ওষুধ, খাবার, পরিচর্যা সবই সামলাতে হতো তাকে। কিন্তু ওখানে শুরু হয় দাম্পত্য জীবনের টানাপোড়েন। স্ত্রী এ দায়িত্ব নিতে রাজি ছিলেন না। তার অভিযোগ, শ্বশুর শাশুড়ির সেবা করা তার কাজ নয়। ধীরে ধীরে সংসারে শুরু হয় ঝগড়া, অশান্তি, মানসিক দূরত্ব। এক পর্যায়ে অসুস্থ মায়ের সেবাকে প্রধান দায়িত্ব হিসেবে বেছে নেন তিনি। স্ত্রীর অনুরোধ কিংবা হুমকি কিছুই তাকে মায়ের কাছ থেকে সরাতে পারেনি। অবশেষে একদিন কোনো কথা না বলেই স্বামীকে রেখে বাবার বাড়ি চলে যান স্ত্রী। এরপর আর ফিরে আসেননি। স্ত্রী চলে যাওয়ায় শোক সামলানোর আগেই আসে আরেকটি বড় আঘাত। মায়ের চিকিৎসা ও দেখাশোনার কারণে অফিসে নিয়মিত উপস্থিত থাকতে পারছিলেন না তিনি। বারবার ছুটি, দেরিতে যাওয়া, এসব কারণে একসময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করে। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে পড়েন বেকার। আজ সেই মানুষটি গাজীপুরের একটি ছোট ভাড়া বাসায় অসুস্থ মাকে নিয়ে একা দিন কাটাচ্ছেন। নেই নিয়মিত আয়, নেই পাশে কোনো সঙ্গী, তবুও চোখে মুখে কোনো অভিযোগ নেই তার। তিনি বলেন, স্ত্রী চলে গেছে, চাকরিও নেই, তবু আফসোস নেই। মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, তার সেবা করা আমার দায়িত্ব। এই ঘটনা আমাদের সমাজকে এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করায়। পরিবার মানে কি শুধু স্বার্থের সম্পর্ক? বিপদের সময় পাশে না দাঁড়ালে ভালোবাসার মূল্য কোথায়? একজন ছেলে যখন মায়ের দায়িত্ব নেয় তখন সেটাই কি তার অপরাধ হয়ে যায়? গাজীপুরের এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি হাজারো নিঃশব্দ কষ্টের প্রতিচ্ছবি, যেখানে দায়িত্ববোধ শাস্তি হয়ে দাঁড়ায় আর মানবিকতা হয়ে ওঠে সবচেয়ে বড় মূল্য। দর্শক, মায়ের সেবা করতে গিয়ে স্ত্রী ও চাকরি হারালেন শরীফুল, তবু নেই তার আফসোস। এমন ছেলে বাংলার ঘরে জন্ম নেক, এটাই সবার চাওয়া। দর্শক, গাজীপুরের শরীফুলের ঘটনা আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।